ফরিদপুরের লোক চাকরি করে, যারা বিভিন্ন জায়গায় অবস্থানে আছেন। প্রিয় ভাই সব, আমি শুরুতেই আমি শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন 2001 সালে যখন প্রথমে শেখ সেলিম ভাই আমাকে খবর পাঠায় আওয়ামী লীগের জন্য কাজ করার জন্য, আমি তখন বিনয়ের সাথে তাকে বলি, সেলিম ভাই আমি রাজনীতিতে যাব না। তারপর প্রেসিডেন্ট অন্যতম সদস্য যারা কাজী জাফরুল্লাহ আমাকে অনুরোধ করেন যে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আওয়ামী লীগের কাজ করার জন্য, আমিও তাকে বিনয়ের সাথে আমি আমার অপারগতা প্রকাশ করি। তারপর আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী নেত্রী, উনি ওনার এক আত্মীয় মান্নু নকিব সাহেব, মান্নু আমার বন্ধু, তাকে উনি আমার কাছে পাঠান। আমাকে যখন নেত্রী মান্নুকে পাঠান তখন কি আর আমার ঘাড়ে কয়টা মাথা। তারপর আমি নেত্রীর সাথে যুক্ত হই এবং আওয়ামী লীগের সেই কঠিন সময় নেত্রীর সাথে আমি একত্রে কাজ শুরু করি। ভাই সব, 2004 সালে 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয় নেত্রীর উপরে, নেতা কর্মীদের উপরে, আমার বন্ধু ফারুক এখানে উপস্থিত। প্রথম ফারুক আমাকে ফোন করে, আজাদ বন্ধু তুমি কোথায়? নেত্রী হয়তো বেঁচে নাই, যারা বেঁচে আছে তাড়াতাড়ি তুমি অ্যাম্বুলেন্স পাঠাও, সবাইকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। আমার বন্ধু ফারুকের অনুরোধে আমি অ্যাম্বুলেন্স পাঠাই, আমি সমস্ত জায়গায় যাই। তারপরে একটু পরে রাত 8টার দিকে তৎকালীন নেত্রীর প্রাইভেট সেক্রেটারি ছিলেন, পরবর্তী পর্যায়ে সচিব হয়েছিলেন, এখন 32 নম্বরে বঙ্গবন্ধুর মিউজিয়ামের কিউরেটর নজরুল ইসলাম খান, তখন উনি ছিলেন নেত্রীর পিএস। উনি আমাকে ফোন করেন, নেত্রী বলেছেন হসপিটালে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে, তাদের রক্তের ব্যবস্থা করতে, তাদের জন্য ওষুধের ব্যবস্থা করতে। আমি ছুটে যাই, প্রথমে যাই শিকদার মেডিকেল। ওখানে বাবু এখন সংসদ সদস্য, নারায়ণগঞ্জের এমপি, তখন সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাবু সহ অনেকে আহত হয়, তাদেরকে ওখানে আমি চিকিৎসার ব্যবস্থা করি। তারপরে আসি আমি সমৃদ্ধ হসপিটালে, সেখানে এই কাজী জাফরুল্লাহ সাহেব, মরহুম সরঞ্জিৎ সেনগুপ্ত, তারা চিকিৎসা ছিলেন, আমি ওখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করি। পরের দিন আমি নেত্রীর সাথে দেখা করতে যাই 22 তারিখ। 22 তারিখে তখন ইকবাল সাহেব ছিল, মেজর ইকবাল ছিল সিকিউরিটির দায়িত্বে। ইকবাল সাহেব দোতলায় কাউকে যেতে দিচ্ছেন না, শুধু আমাকে আর আমাদের প্রিয় নেত্রী যিনি আজ দুনিয়ায় নেই মরহুম সাজদা আপাকে দুজনকে উপরে যেতে দেয়। আমরা নেত্রীর বাসায় দুজনকে যাওয়ার সুযোগ দেয়। যখন নেত্রীর সাথে আমি আর সাজদা আপার কথা বলছিলাম, তখন কে যেন একজন এসে বলল, আপা আই বিয়া পান নেই। তখন নেত্রী আস্তে করে ঢলে পড়ে গেলেন, নেত্রী করে কোলে করে বেডরুমে নিয়ে গেল। আমি আর সাজদা আপা নিচে নিয়ে আসলাম। এমনই ভাবে বিভিন্ন দুঃসময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে আমি কাজ করেছি। এটাই শেষ নয় বন্ধুরা। 2007-এ যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসে, তখন আর্মিরা বিভিন্ন ভাবে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। ওনাকে যখন গ্রেপ্তার করে তখন আমাদের নামেও হুলিয়া হয়ে যায়। আমাদের নামে হুলিয়া হলে আমাদেরকে বলে, তোমরা তো আওয়ামী লীগের সময় বিভিন্ন কাজে সাহায্য করো, সেই সাহায্যের রেকর্ড আমাদের কাছে আছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলে, যদি নেত্রীর নামে, তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার নামে তোমরা যদি মামলা করো, তাহলে তোমাদেরকে কোনো কিছু করা হবে না, কেস তুলে দেওয়া হবে। সবার গোয়েন্দা সংস্থা থেকে একটা ড্রাফট অলরেডি এফআইআর করে শুধু আমার
জন্য পাঠায়, তখন আমি আত্মগোপনে, যখন আমি সেই ড্রাফে সই না করি, তখন আমার ভাই ছোট ভাই ইসমাইলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।